মর্নিং বন্ধুরা, ডিউটি থেকে চলে এসেছি আর নেমেছি নিউ টাউন। আমার পিছনে যেটা দেখছেন একটা কোল ভবন। তা এখন বাড়ি যাচ্ছি কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ। দেখতে পাচ্ছি আকাশ পুরো অন্ধকার করে আছে। এবার জানি না কখন বৃষ্টি বৃষ্টি হবে। ইচ্ছা ছিল একটু গঙ্গার ওদিক যাবো, গঙ্গার ধারে ওদিকটা যাব, মানে তোমার বাবুঘাট বা ওদিকটা একটু গরম তো প্রচুর, একটু গঙ্গার হাওয়া খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। মানে আকাশের অবস্থা এতটা খারাপ যে যাই তা ছাতা নেই, বৃষ্টি ভিজে যেতে পারি। তাই ভাবলাম বাড়িতে যাই, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে ওদিকে যাব, আর যদি ঘুম ভাঙে তাহলে যাব, আর যদি না ভাঙে তাহলে তোমাদের নিউ টাউনের দিকে ঘুরতে যাব। আর কালকে যে পার্কটা দেখেছিলাম সেই পার্ক দিয়ে, আর এই যে সাইডে কোল ভবন, এবারে হেঁটে যাচ্ছি। এখান থেকে আজকে হেঁটে যাব ভাবছি। ওয়েদার ঠান্ডা তো, মানে গরমের সময় হাঁটতে ভালো লাগে না, কিন্তু আজকে হয়তো রাত ভোর বৃষ্টি হয়েছে, এই কারণে ওয়েদারটা অনেক ঠান্ডা আছে, তাই একটু হেঁটে যাওয়ার মন চাইছে। চলো যাই, হাঁটতে থাকি। একটু পথ কিন্তু 10 টাকা নেয়, তাই ভাবলাম একটু হেঁটেই যাই, অনেক দিন হেঁটে যাওয়া হয়নি। আর এই পার্কের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবো এখন। আমার হেঁটে যেতে ভালো লাগে, কিন্তু গরমে আমার গরম সহ্য হয় না, গা ঘামলে একদম ভালো লাগে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি বিকেলবেলা অনেকদিন ধরে বলতে যাবো যাবো, গঙ্গার ধারে একটু যাবো, দেখি বুধবার সে যাওয়াই হচ্ছে না। আজকে চেষ্টা করবো ঘুম থেকে উঠলেই কিন্তু যাবো। চলো দেখো, আমাকে পার্কের কাছাকাছি চলে এসেছি। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না। এখন অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি, মানে বাড়ি পৌঁছাতে পারবো না। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যদি আমি টোটোয় আসতাম হয়তো বাড়িতে পৌঁছে যেতাম। গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন পার্কের ভেতরে বসতে হবে হয়তো। এই যে পার্কে ঢুকছি, কী করবো তাই ভাবছি। দেখো কত জল পার্কের ভেতরে, দেখতে পাচ্ছ, জল পুরো ভরে গেছে। জল হলে কি হয়, গাছগাছালিগুলো সব মরে যায়, সে গাছগাছালি না এগুলো বাঁচবে না, সব মরে যাবে। ঠিক আছে, এই জলে এখন যে গোড়ায় বসলে সব মরে যায়। বৃষ্টি দেখো ভালোই জোরে আসছে, সেটা মনে হচ্ছে ভিজে যাব। কি করি, ওই দিকটায় যাই, দিই গাছের তলার দিকে। তখন দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল না, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যে হোক করে হোক বাড়িতে যেতে হবে, বাড়িতে যেয়ে একটু রেস্ট না নিলে আমি বেরোতে পারবো না। দেখো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, গুড়ি গুড়ি পড়ছে। মানে আমি ভয় পাচ্ছি বাড়ি যেতে যেতে যদি রাস্তায় পুরো বৃষ্টি জোরে আসে তখন বাড়ি যেতে পারবো না, এটাই প্রবলেম। বাড়ি খুব কাছাকাছিই আসি, কিন্তু যেতে পারছি না যদি জোরে হয়। চলো যাওয়া যাক, যাই হবে, চলো যাই। সকালে অনেকে মর্নিং ওয়াক করতে বেরোয়, আজকে মনে হয় বেরোয়নি, কেননা দেখো পুরো ফাঁকা ফাঁকা পার্ক। মানে ওয়েদারটা ঠান্ডা, রাত্রে বৃষ্টি হয়েছে, ঘুম হয়তো অনেকের ভাঙছে না, যেহেতু একটু বয়স্ক লোকেরাই তো মর্নিং ওয়াক করতে আসে। ইয়ং থাকতে থেকেও মর্নিং ওয়াক করে না, খুব কম লোকে করে। দেখো পুরো ফাঁকা ফাঁকা, কোনো মানে কেউ নেই। বৃষ্টি হচ্ছে হয়তো, ঠান্ডা ওরা উঠেনি, একটু দেখো ফাঁকা ফাঁকা। বাড়ির কাছে এসে ভিজিয়ে দিল পুরোটাই একদম। বাড়ি দেখো, আর এখান থেকে অল্প একটু পথ, তাই একটু যেতে পারে আমি রেস্টে নিতে পারতাম ভালোভাবে। বাড়ির কাছাকাছি এসেই বৃষ্টিটা শুরু হয়ে গেলো, এত সময় কিন্তু বৃষ্টি হয়নি, কী বলবো। তাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাড়ির কাছে একটা নতুন দোকান হচ্ছে, অনেকগুলো দোকান একটা হচ্ছে। মানে যারা ফুটপাতে দোকানদারি করতো তাদেরকে ফুলের মানে এখন দোকান দিচ্ছে। চলো বাড়ির কাছাকাছি আছে, বৃষ্টি কমে গেছে, চলো বেরিয়ে পড়ি। একদম বৃষ্টি পড়ছে না আর, একদম বাড়ির কাছে, একদম এটা বাড়ির মানে কী বলবো একদম কাছাকাছি। এবার যদি এখান থেকে ভিজে যায় তাহলে আর ফাড়ি দিতে হবে না। মানে এখন যে করে বাড়িটা পড়ে একটু কি এখন গিয়ে বাড়ি গেলে ঘুমাতে পারবো, রেস্ট করতে পারবো, এই কারণে খুব যাচ্ছিলাম। বারবার বৃষ্টি আছে, এই দিয়ে 3বার দাঁড়ালাম, 3বার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু কমেছে, একদম পুরো নেই। এখন চাই আস্তে আস্তে বাড়ি থেকে একটু, মানে একটু ঘুমানোর দরকার মেন আমার। মানে পরে আমি যখন ঘুমাবো, দেরি করে ঘুমালে উঠতে পারবো না। চলো পৌঁছে গেছি প্রায় বাড়ির কাছাকাছি, এখনও একটু বাকি আছে। তো এই যে গলিটা দেখতে হচ্ছে, এই গলিতে আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু দেখাই তোমাদের কত সরু আর কাদা, জল সব ভর্তি। দেখো এই গলিতে কী অবস্থা, জল কাদা পুরো, মানে সবসময়
লেগে আছে এখানে, মানে কী অবস্থা দেখতে পাচ্ছ। কবে যে এই রাস্তাটা ভালো হবে, শুধু মানে খোঁড়াখুড়ি ভাঙা ভাঙি, এ কারণে খারাপ অবস্থা, খুব বাজে অবস্থা রাস্তার। আর কত সরু গলি, আর যদি কোনো মোটর সাইকেল বা বাইক যায় তাহলে তুমি আর দাঁড়াতে পারো না, গায়ে অনেক সময় লেগে যায়, এরকম একটা কী অবস্থা গো। তো এইটুকু একটু ভালো, আর দেখো এখানে ডেবে গেছে, খারাপ, খুব বাজে অবস্থা রাস্তার। এই ঘরে পৌঁছালাম, আর পুরো দেখো টুপিটা ছিল বলে মাথাটা ভিজেনি, একটু ঠান্ডা লেগে যেত। আর দেখো জামাটা পুরো ভিজে গেছে। প্রথমে জামাটা খুলতে হবে, জামাটা না খুললে হবে না, আবার ঠান্ডা লেগে দেবে আরো। তার চলো জামাটা একটু খুলে নিই। ক্যামেরাতে ধরার লোক নেই, বারবার তোমাদের সামনে জামা খুলতে হচ্ছে, কি করবো ঘরের মধ্যে, আর তোমরা ছাড়া তো আর কেউ নেই, তোমাদেরকে। জামাটা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে, একদম পুরো ভিজে গেছে। গরমও লাগছে, হেঁটে এসেছিলাম একটা, গরমও লাগছে প্রচুর। টুপিটা ছিল বলে মাথা ভিজে না তো ঠান্ডা লেগে যেত। আর তেমন দেখাবো ঘরের মানে সেরকম পরিবেশ নেই। আর দেখি যদি একটু রেস্ট করি, যদি যেতে পারি তাহলে তোমাদেরকে একটু মানে বাইরে দেখাতে পারবো, বাইরের জগৎটা ভালোভাবে। একদম পুরো মানে কি বলবো, মানে ঘুম চোখ, মানে আজকে ঘুম পাচ্ছে কেন জানি না, অন্যদিন এই সময় ঘুম পায় না, তবু ঘুম লাগছে। এটা একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে যেন তাড়াতাড়ি উঠতে পারি, এটাই ভগবানকে বলি, তাহলে একটু ঘুরতে পারবো। আর অভ্যাস করতে হয় বন্ধুরা, মানে অনেক দিন ধরে এই চ্যানেল আমার খোলা, আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছি 2010-এ মনে খুব সম্ভবত, 2000 হ্যাঁ এরকম 10-12 এরকম হবে মনে হচ্ছে। তাহলে এতদিন হয়ে গেছে, সবাই কত কী করে ফেলেছে, সাকসেস হয়েছে, অনেক কিছু করেছে, আর আমি কিচ্ছু করিনি। ভিডিও করো কবে থেকেই করছি, কিছু করা হয় না। আমার কেন রেগুলার মেনটেন করি না। অনেক চ্যানেল আছে আমার, 1000 সাবস্ক্রাইবার আছে, অনেক চ্যানেল আছে এরকম, 3-4টে চ্যানেল আমার 1000, 6000 এরকম হয়ে পড়ে আছে সব, কিন্তু রেগুলার মেনটেন করি না, এই কারণে কোনো চ্যানেল থাকে না, ইনকাম আসে না। তাই ভাবছি এবার থেকে ইউটিউবে লাগতে হবে, ইউটিউবটা ভালোভাবে করতে হবে, আর পাশাপাশি যে জব করছি এটা করতে হবে, আর নিজেকে একটু তৈরি করতে হবে, নিজেকে মানে শারীরিক দিক থেকে সব দিক থেকে ঠিকই আছে, একটু দুর্বল হয়ে গেছিলাম, মানসিক দিক থেকে একটু টেনশনের মধ্যে একটু আছি, পুরোটা বেরিয়ে যাওয়ার, হয়তো আস্তে আস্তে বেরিয়ে যাবো। তা চলো একটু রেস্ট করি, আর কিছু জামা প্যান্ট পোষা করতে, মোজাগুলো আর এক জোড়া আছে, 3 জোড়া অলরেডি নষ্ট হয়ে গেছে, এগুলো পোষা করতে হবে। চলো সবগুলো পোষা করে দিই। এই ঘুম থেকে উঠলাম, এই জাস্ট আধা ঘন্টা মতো হলো, বিছানায় বসে আছি এখনও। তা ভালো টাইমে উঠেছি মোটামুটি, দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। এখন বাজে প্রায় 4:45 এরকম হবে। আর একটা মানে খারাপ খবর না, সকালে ভিডিওটা কিন্তু ছাড়তে পারিনি, সেই ঘুমিয়ে পড়েছে কখন জানি না, মানে ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে, হঠাৎ করে এসে দিই ঘুমিয়ে পড়েছে, কখন ঘুম থেকে উঠতে মানে ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি। যেহেতু আমি যখনের ভিডিও তখনই ছাড়ার চেষ্টা করি বলেই এটা হচ্ছে, আর কি করা যাবে, ঘুমিয়ে পড়েছি তো, কিচ্ছু করার নেই। তাই কিছু মনে করো না, আমি বলেছিলাম প্রতিদিন 3টে ভিডিও ছিল, মর্নিংয়ে একটা, আফটারনুনে একটা, আর নাইটে একটা। তাই এটা একটু আজকে দিনটা একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে আমি ঘুমিয়ে পড়েছি, টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য সরি। আর দেখতে থাকো, চেষ্টা করবো এবার থেকে আরও ভালোভাবে, মানে নিজেকে আরও শক্ত করে নিজের ভিডিওগুলো টাইমে দেওয়ার জন্য। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে আফটারনুনের ভিডিওই, সরি আমার এখন থেকে যে ভিডিওটা সেটাই দেখা হবে আবার, আর নাইটে দেখা হচ্ছে। বাই, দেখো ভালো লাগবে।